কাব বিন আশরাফ ইহুদীদের বড় নেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার অনুমতি দেন, আমি কাব বিন আশরাফরে হত্যা করব, আমার অনুমতি দেন, কিন্তু আমাকে কাবের সাথে একটু গল্প করার, মানে তার একটু পাম দেওয়ার, বানায় চিনায় গল্প করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন অনুমতি দেওয়া গেল। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় ইসলামে যুদ্ধের জন্য, যুদ্ধ নীতির জন্য কৌশল অবলম্বন করা জায়েজ। কারণ কৌশল অবলম্বন করা ছাড়া আপনি শত্রু পক্ষের কাউকে আপনার সব কথা বলে দিলে আপনি যুদ্ধ করতে পারবেন? প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব আমরা তো বড় বিপদে আছি। কয় কি, কেমন বিপদ? কয় আর বলিও না, মুহাম্মদ রে নিয়ে বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ। যাকাতের টাকা আর কি বলে সাদাকার টাকা নিতে নিতে আমরা শেষ, ফুতুর হয়ে যাচ্ছি, আমাদেরকে কিছু মাল সম্পদ দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসছে, কিছু গল্প করবে, কিছু মাল, কিছু সম্পদ আমাদেরকে কর্জা দাও। কাব বিন আশরাফ বলে, কর্জা দিতে পারি, একটা শর্ত আছে, আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক রাখো। এর চেহারা যেই বড় ছিল, বিশাল দানব আকৃতির লোক, দানব আকৃতির। মুহাম্মদ বিন মাসলামা বলেন, তোমার কাছে বউ দেওয়া যাবে না। কয় কি দিবা? বল্লম, তলোয়ার এগুলো জমা দিলেন, অস্ত্রগুলো দিয়ে বললেন যে তোমার কাছ থেকে খাবার নিয়ে পরে এগুলো নিয়ে যাব। বললেন তুমি যেহেতু খাবার দিবা, খাদ্য সামগ্রী দিবা, আরো দুইজনকে নিয়ে আসি। আসলে দুইজনকে কেন আনবেন উনি? কাব বিন আশরাফকে সাইজ করতে হবে, কারণ ওর যেই বডি আর যেই সাইজ, ওরে একা একা বানানো যাবে না, এজন্য আরো দুইজনকে নিয়ে আসলেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দুইজনকে নিয়ে এসে কাব বিন আশরাফকে দ্বিতীয় আরেকটা টোপ দিলেন। বললেন, কাব তোমার মাথায়, তোমার মাথার চুলের সুগন্ধি এত সুন্দর। একটা পাপ দিলেন আরেকটা, তুমি কি সুগন্ধি ব্যবহার করো, মাথার থেকে চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে, একটু আমাকে এই গ্রাম নেওয়ার সুযোগ করে দিবা, একটু মাথাটা আগায় দিবা তোমার। যেই সাইজ, ওটা কল্লা ধরে সাইজ করতে সময় লাগবে বা কষ্ট হবে, তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে। ইহুদীদের বড় নেতা কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেল। গা মোটা মানুষ, উসালম্মা মানুষ, পাম দিলে এমনিতেই খুশি হয়, আরো মোটা হয়, গদগদ হয়ে যায়। এখন কাব বিন আশরাফ কল্লাটা এইভাবে আগায় দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, হাদিসের ঘটনা এটা, এগুলো কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না, হাদিস থেকে সুস্পষ্ট, মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কল্লাটা আগায় দেওয়ার সাথে সাথে এইভাবে পেঁচ দিয়ে ধরলেন। দইরা ওই দুইজনরে বললেন, আল্লাহু আকবার, দাও এক কূপ। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফকে এক কূপ দিয়া সেখানে কল্লা আলাদা করে সবাই ছুট দিলেন, নাই হাওয়া, কারণ তার গোষ্ঠীর লোকেরা চলে আসতে পারে। কাব বিন আশরাফ সাইজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশলের গল্প শুই না, এই ঘটনা সম্পূর্ণ শুই না হাইসা দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়বার হাসছেন, ওনার দাঁত দেখা গেছে, এর মধ্যে এটা অন্যতম। যে কাব বিন আশরাফকে হত্যার পরে এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, রাসূলের সাইটের দাঁতগুলো দেখা গেছে। সুবহানাল্লাহ।